আমি নিজ হাতে অনেক মায়া ভালোবাসা দিয়ে বানিয়েছি। থ্যাংক ইউ। চা তো চায়ের মতো। এই যে তোমার মাথায় যে সারাক্ষণ অশ্লীলতা ঘুরে, এটা একটা ব্যাখ্যা কিন্তু আমি পেয়েছি। এটাকে অশ্লীলতা বলা না, এটাকে বলা হয় প্রেম। ওই তো একই। তুমি আমার ব্যাখ্যাটা শুনবে? বলো। মানে প্রেমের পিছনে আসলে মানুষের তিনটা হরমোন কাজ করে। প্রথমটা হচ্ছে নর অ্যাড্রেনালিন। এই হরমোন অ্যাড্রেনালিন ক্ষরণ করে, ফলে মানুষ প্রেমে পড়ে। এরপর হচ্ছে কি ডোপামিন। এই হারাম যাবে মানুষকে বলে তুমি প্রেম করো, তুমি অনেক একা, তোমার প্রেম করতে হবে, তাই মানুষ প্রেম করে। আচ্ছা তাহলে এইগুলো আসলে কোথায় পেয়েছো? তাই এই যে বই, সব কিছু বইতে লেখা আছে। তাহলে তুমি কেন প্রেম করবো, তুমি ভাবে প্রেম করবো, আর কি করলে পিছনে ঘুরবো, কোন বইতে লেখা আছে? আমার চা খাওয়া শেষ, আমি এখন পড়ছি, আমাকে প্লিজ ডিস্টার্ব করো। সৌরভ, কি করছো? পড়ছি। তুমি তো সারাদিনই পড়ো, এই ঘরের ভিতরে সারাদিন পড়া পড়া পড়া। মানুষের তো একটু রিফ্রেশমেন্টও লাগে, ঠিক না? না, সবার যে রিফ্রেশমেন্টের দরকার আছে তা না। বিজ্ঞান দিয়ে যদি বোঝাতে হয় আপনাকে, তাহলে প্লিজ তোমার সায়েন্স বিজ্ঞান টিজ্ঞান তুমি নিয়ে থাকবে না ভাই। আমার বোনটা এসেছে, সারাক্ষণ ওই ঘরটায় মুখ বুজে পড়াশোনা করে, কেমন দেখায় বলো? ওকে নিয়ে একটু বাহিরে বেরিয়ে আসো, যাও। না, কিন্তু আমার তো এখন পড়া দরকার। হ্যাঁ, তোমার পড়াটা প্রয়োজন, কিন্তু এখন না, এখন তোমরা দুজন বাহিরে বেরিয়ে আসো। আচ্ছা আমি যে একটা মানুষ তোমার পাশে এসে দাঁড়িয়ে আছে, তুমি কোনো কেয়ার করছো না যে? কেয়ার করার কোনো কারণ আছে নাকি? আচ্ছা তুমি কিন্তু আমার সাথে অপমান করে কথা বলছো। হ্যাঁ না, কিন্তু অপমান করার কিছু নেই মিস আর্জুনটা। তুমি আইনস্টাইনও না, তুমি নিউটনও না। মহিলা হিসেবে ম্যাডাম চুরি বলতে পারতাম, কিন্তু তুমি সেটাও না। তার মানে কি? মানে বিজ্ঞানী না হলে কেউ আমার কোনো কেয়ার করবে না? অফকোর্স না, আমি আমারই কেয়ার করি না। শোনো, তুমি কি আমার একটা কথা রাখবা? হ্যাঁ, বিজ্ঞানের বারে কিছু না বলে অবশ্যই রাখবো। তোমার সাথে জাস্ট আমার 30 মিনিট কথা বলার আছে, একদম জরুরি একটা কথা। তুমি যখন ফ্রি থাকবে আমি ঠিক তখনই কথাটা বলতে চাই। আমি আমার ঘরেই থাকবো, তুমি যে কোনো সময় চলে এসো। না, যে কোনো সময় আসলে তো চলবে না। ওই সময় আসবো যখন তুমি বিজ্ঞান নিয়ে একটা শব্দ উচ্চারণ করবে না। বিজ্ঞান নিয়ে কথা বলে সমস্যাটা কোথায়? এখন আধা ঘন্টা সময় হবে? বলো, কি বলবো? ওই কিছু বলবো না তো? আধা ঘন্টা সময় চলে গেল। তো তোমাকে দেখবো তাই। আমাকে দেখার তো কিছু নাই। হ্যাঁ না, আছে আছে, অনেক কিছু আছে। আছে আছে, সত্যি আমার মধ্যে অনেক কিছু আছে। শুধু আমার না, তোমার মধ্যে আছে। 206টা হাত, এর কিছু জনের প্রেম। তোমার মতো না শুধু একটা মনই নাই, আমি যে তোমাকে ভালোবাসি সেটা তুমি বোঝো। এটাই তো সমস্যা। তো লক্ষ্মী একটা মেয়ে, ভালো একটা মেয়ে, কেমন জানো তুমি অশালীন আচরণ করে বসো। ও প্রেম ভালোবাসা অশালীন কেন হবে? আচ্ছা তুমি প্রিয়ারি করি আর মাদাম করে কি চিনো? কেমন জানবো না, দুজনই বিজ্ঞান। তাদের মধ্যে কিন্তু গভীর ভালোবাসা ছিল, ইভেন তাদের মেয়েও কিন্তু নোবেল পেয়েছিল। এখন তুমি ভাবো, তারা যদি প্রেম ভালোবাসা না করতো, বিয়ে না করতো, তাহলে কিন্তু তাদের মেয়ে হতো না, তখন বিজ্ঞানী হতো না, তাহলে কিন্তু আমাদের পৃথিবীতে একটা বিজ্ঞানী কম পড়ে যেত, করতো না? আমি সব বুঝি, কিন্তু কিছু বলি না। এই যে ভালোবাসা ভালোবাসা করো, এটার মূল কারণ হচ্ছে একটা অক্সিটোসিন হরমোন। এর সাইড এফেক্ট হচ্ছে গিয়ে এই হরমোনই কিন্তু আবার রাগ জন্মায়। তুমি তোমার অক্সিটোসিন সামলাও, আমি সব ঝামেলার মধ্যে নাই। তুমি ঢাকা ভার্সিটিতে চান্স পেয়েছো, আমি শুনে খুশি হয়েছি। কংগ্রাচুলেট করবো না? সিরিয়াল পিছনে, এই জন্য বললাম না। তুমি যদি এইসব অশ্লীল চিন্তা মাথায় না নিয়ে, তুমি কিন্তু অনেক। তুমি এইসব বলার জন্য আমাকে ছাদে এনেছো? ওই ছেলেটা কি? কোন ছেলে? যে আমি বই নিয়ে একদিন যাচ্ছিলাম বাইরে, তুমি একটা বাইকে করে আসলে, পিছনে বসলে, হ্যান্ডশেক করলে একটা ছেলের সঙ্গে, ওই ছেলে। ওইটা আমার বয়ফ্রেন্ড। বয়ফ্রেন্ড? মানে ছেলে বন্ধু। আসলে ওই দিন তোমাকে বাইকে ছেলের সাথে দেখার পর থেকে আমার সেরোটোনিন লেভেল না একদম কেমন কমে গেছে। মানে ঠিকমতো ঘুমাতে পারছি না, কোনো কিছু খেতে পারছি না, এমনকি আমার পড়ছি পড়া মনে থাকছে না। একদিন তো মেজাজ গরম হয়ে গেল, বই ছিঁড়ে ফেললাম। আমাদের অশ্লীল ভাষায় এটাকে বলে জেলাসি। আচ্ছা এই যে জেলাসি, এটা সায়েন্স কিভাবে ব্যাখ্যা করে? মানে জেলাসিটা কেন হয়? এটা আসলে একটা মনস্তাত্ত্বিক, এটাকে কন্ট্রোল করে এক গাতা হরমোন। কাকে রেখেছে, কার কথা বলবো? আচ্ছা বিজ্ঞান কি আর ব্যাখ্যা দিতে পারবে কেন একটা ছেলের সাথে আমাকে দেখে তোমার খাওয়া দাওয়া সব বন্ধ হয়ে গেল? পারবে নাকি পারবে না? আমি তোকে একটা উদাহরণ দিব? প্লিজ দাও, আমার না খুব হেল্প হবে, আমি বুঝতে পারছি না। তুমি তো জানো হার্টবিট কিভাবে পারে, তারপরেও কি তুমি সেটা কন্ট্রোল করতে পারবে? এই যে আমি তোমাকে স্পর্শ করলাম, তোমার হাতটা ধরলাম, তোমার হার্টবিট বেড়েছে, নিয়ন্ত্রণ করতে পারছো নিজেকে? বুক ধরফর করছে ঠিকই, সেটা ঠিক আছে, এটা হয়তো ব্যাখ্যা করা যাবে না। কিন্তু একটা মানুষ একটা মানুষকে আসলে পুরোপুরি ভাবে কখনো স্পর্শ করতে পারে না। মানুষের কোষগুলোকে যদি ভাগ ভাগ করে। চুপ গাধা! তুমি গাধা বলছো? তুমি না একজন সায়েন্টিফিক গাধা। আমার কিন্তু এখন তোমার উপর রাগ করা উচিত, তো আমার কেমন রাগ হচ্ছে না। চোর, তুমি এখনো বুঝতে পারছো না তুমি যে আমার প্রেমে পড়ে গেছো? এই হ্যাঁ